যারা কাছাকাছি বাইকে করে কোথাও ঘুরতে যেতে চান এবং এক রাত কাটিয়ে পরের দিন ফিরতে চান, অথবা পিকনিক করতে যেতে চান, তাদের জন্য গড়চুমুক 58 গেট এক অনবদ্য ও সহজলভ্য গন্তব্য। সঙ্গে পাবেন বাইক রাইডিংয়ের রোমাঞ্চ, কলকাতা থেকে মাত্র 2-2.5 ঘন্টার দূরত্ব, মসৃণ রাস্তার দুপাশে দুর্দান্ত দৃশ্যপট, 58টা লক গেট, একদিকে দামোদর, হুগলি নদীর মিলনস্থল, আর পড়ে পড়া 14 আনা হলো একটা ছোট্ট চিড়িয়াখানা। এই যেমন আজ আমরা স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে পড়লাম। তবে চলুন আপনাদের সমস্ত তথ্য দেখিয়ে দিই। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ট্যুর অ্যান্ড টক। গুড মর্নিং। আজ 22শে ডিসেম্বর 2024, রবিবার। এখন বাজে সকাল 8:45। আমরা স্বামী স্ত্রী দুজন মিলে বেরিয়ে পড়েছি আজকে একটা লং ড্রাইভে। আমরা এখন বারাকপুর ক্রস করছি, যাব গড়চুমুক পর্যটন কেন্দ্রে। আমরা এখন সোদপুর চৌরাস্তা ক্রস করলাম। সামনে ডানলপ ব্রিজ দেখতে পাচ্ছি। আমরা এবার ডানে ঢুকব, কারণ ডানলপের ওই মোড়ের জ্যামটাকে আমরা অ্যাভয়েড করবো আর কি। বাহ, দারুণ! তাহলে ভালোই বৃষ্টি হয়েছে কালকে, রাস্তায় ভালোই জল জমে আছে। এবার আমরা সোজা চলে যাব দক্ষিণেশ্বর বালি ব্রিজ, আর ওপরে রাইট সাইডে চলে গেছে নিবেদিতা সেতু। এই রাস্তাটা ধরে আস্তে আস্তে সোজা গিয়ে দক্ষিণেশ্বর ব্রিজের নিচ থেকে গিয়ে বালি ব্রিজে উঠে যাব। বিবেকানন্দ সেতু, বাঁদিকে নিবেদিতা সেতু, ওইদিকে হচ্ছে গঙ্গা। গড়চুমুকে দেখবো আমরা, ওখানে একটা চিড়িয়াখানা আছে, মিনি চিড়িয়াখানা বলে। দামোদর নদী আর গঙ্গা নদীর মিলনস্থল, মানে দামোদর নদী যেখানে হুগলিতে এসে মিলেছে। আমাদের গেস্ট হাউসটা ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস, একদম ওই মোহনাতেই, মানে যেখানে এসে মিশেছে দুটো নদী, দামোদরের সঙ্গে হুগলির, সেই মোহনাতেই আমাদের রিসর্টটা আছে। ওখানে থাকবো। ওখান থেকে বিকেলবেলায় 4-5টা একটু ঘুরতে বেরোবো। 58 গেট যাওয়ার পথেই যদি সম্ভব হয় দেখে যাচ্ছি, কারণ আমাদের গেস্ট হাউসের চেক ইন টাইম হচ্ছে 12টা। এখান থেকে কোলাঘাট দেখাচ্ছে 55 কিলোমিটার, আর খড়গপুর 115 কিলোমিটার। আহা, পুরো ছড়রা ছেটাচ্ছে। আজ দেখেছেন গাড়িগুলোর কিরকম। দুলাগড় টোল প্লাজায় পৌঁছে গেলাম। আমি বাদিক দিয়ে এবার বেরিয়ে যাব। চাবিরতি হলো এবার, মিনিট 10 চাবিরতির পর এবার আমরা আবার বেরোবো। রেডি হচ্ছি সবাই। আচ্ছা, রেডি? আমরা মিনিট 10 জন্য একটু চা খাবার জন্য দাঁড়ালাম দুজন মিলে, একটু হাঁটাচলা করে নিলাম। অ্যাকচুয়াল চাটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল একটুখানি পাইচারি করে নেওয়া। প্রায় 45 কিলোমিটার টানা চালানোর পরে একটুখানি রেস্ট দিই। এটা রানিহাটি বাজার, ভালোই ভিড় আছে বাজারে, রোববারের বাজার আমাদের ওখানকার কলকাতার মতো। এখনো 52 মিনিট দেখাচ্ছে। ওই যে ফুলেশ্বর যে বাঁদিকে আরও দেওয়া আছে, ওইটা দিকে ঢুকে যাব আমরা। লেফট সাইডের রাস্তাটা চলে গেছে গড়চুমুকের দিকে। একটু আমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখুন, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এখান থেকে আরো দেখাচ্ছে 20 কিলোমিটার। বারো কিলোমিটার আছে আরো। এটা হচ্ছে উলুবেড়িয়া শ্যামপুর রোডে রয়েছে আমরা। এখন বাজে 10:15, প্রায় 8 কিলোমিটার আছে আর মাত্র। 15 থেকে 20 মিনিট লাগবে 8 কিলোমিটার, রাস্তা যদি এরকম ফাঁকা থাকে। এবার আমরা ওই স্লুইস গেটে চলে এসেছি, 58 গেট যেটা।
উলুঘাটা স্লুইস গেট। ডান দিকের গুলো হচ্ছে এই লক গেট। 58টা গেট আছে এটায়। ঢুকে গেছি আমরা এরিয়াতে। সব পিকনিক পার্টির ভিড় আজকে রোববার দিন। মেলা হচ্ছে এখানে একটা রাধাকৃষ্ণ রাস মেলা। বা গুড, সুন্দর জঙ্গলের মধ্যে থেকে রাস্তা। বাঁ হাতেরটা হচ্ছে দামোদর নদী। চলো, অবশেষে আমরা চলে আসলাম গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার। রিসেপশনটা বেশ বড়। এখানে খাওয়ার ব্যবস্থা আছে। হোটেলের ফর্মালিটি পূরণ করে আমরা এবার চললাম রুমে। দেখি রুমটা কেমন, চলুন। দরজাগুলোর সামনেই ওয়াশরুম। চলুন আগে ওয়াশরুম দিয়ে শুরু করি। ওয়াশরুমটা বেশ বড়, প্রয়োজনীয় মোটামুটি সবকিছুই আছে। আহা, ঘরে ঢুকে সাজুগুজুতে ব্যস্ত আমার গিন্নি। বেডরুমটা ভালোই বড়। একটা কিং সাইজের বেড, এসি, বসার দুটো সোফা, চা করার সরঞ্জাম, আলমারি, আর তার মধ্যে বালিশ কম্বলও দেওয়া আছে। ঠিক আছে, ঠান্ডায় কাজে লেগে যাবে ভালো মতনই। সঙ্গে এই ব্যালকনি, আর এদিকটা সামনের রাস্তা যেদিক থেকে আমরা এলাম। আর এ পাশটা পেছন দিক, নিচে বাগান আর পেছনে হচ্ছে ওই হুগলি নদী। ওপর থেকে দেখুন, পরে সামনে থেকে দেখাবো। এটা WBFDCর ওয়েলকাম কিট। চিরুনি, সাবান, শ্যাম্পু, ব্রাশ আর একটা বোরোলিনের কৌটো দেওয়া আছে। দারুণ। আমরা ফ্রেশ হয়ে এবার যাব চিড়িয়াখানা দেখতে। কাছেই 1 কিলোমিটার মতো রাস্তা। ওখান থেকে ঘুরে এসে তারপর লাঞ্চ করব। তার আগে চলুন বাগানটা একবার দেখে যাই। বাগানটা বেশ সাজানো গোছানো। মোটামুটি সব সরকারি প্রপার্টিতেই এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এদের। বাগানগুলো বেশ যত্ন করে রাখে। খড়ের ছাউনি দেওয়া কয়েকটা বসার জায়গা করা আছে। এপাশে ছোটদের জন্য দোলনা আর একটা স্লিপও দেওয়া আছে। এটা মোহনাটা। আমার এই বাপাশে রয়েছে এটা দামোদর নদী, বাপাশে দামোদর নদী রয়েছে, আর এ পাশটাতে রয়েছে হুগলি। কুয়াশার জন্য কিছু বোঝা যাচ্ছে না যদিও। ওপাশে রয়েছে রায়চক, আর এ পাশে রাইট সাইডে রয়েছে গাদিয়ারা। ওই পাশে গাদিয়ারা। চলে আসলাম চিড়িয়াখানায়। আজ রোববার, অনেক মানুষের ভিড়। 25 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম চিড়িয়াখানা দেখতে। আর হ্যাঁ, এই পর্যটন কেন্দ্রে ঢুকতে 15 টাকার টিকিট আর বাইকের জন্য 30 টাকা লাগে। বাইক নিয়ে ভেতরটাও ঘোরা যায়। আমি যেমন বাইক নিয়ে ঢুকে পড়েছি ভেতরটা ঘুরবো বলে। চিড়িয়াখানাটা খুব একটা বড় না, ছোট। কিছু হাঁস রাখা আছে আর অনেক ধরনের পাখি আছে, যেটা সব থেকে ভালো লাগলো। অনেক টাইপের পাখি রাখা।
কয়েকটা কুমির রয়েছে আর কিছু পাইথন রাখা আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের একটা দোকানও আছে, নামটা ভারী সুন্দর, দেখুন, মৃগাক্ষী। আমরা এবার হরিণ দেখতে যাচ্ছি। অদ্ভুত জিনিস, হলুদ রং কিন্তু নীল গায়ে। হ্যাঁ, তাহলে কোথায় হওয়া উচিত? ব্রাউন গাই। এদিকটায় হরিণালয়, অনেকগুলো হরিণ রয়েছে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে এই বাদিকে একটা ছোট্ট চিলড্রেন পার্ক আছে, এবার যাবো ওখানে। গড়চুমুক কেমন লাগছে? গড়চুমুক চুমুক দিয়ে খাওয়ার মতো। আচ্ছা, ভালোই লাগছে, ফাঁকা ফাঁকা। ফাঁকা ফাঁকা আজকে এই জায়গাটা ফাঁকা ফাঁকা, এই চিলড্রেন পার্কটা। বেশি ভিড় ছিল, ওখানে তো একটু থাকবে। এই পাশটা বোটিং করারও ব্যবস্থা আছে, বেশ ভালোই আছে। ছোট্ট একটা দ্বীপের মতো রয়েছে সামনে। ঘন্টাখানেক সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। হোটেলে ফিরেই বসে পড়লাম লাঞ্চ করতে। এটা কাতলা না? কাতলা মাছ, আলু পোস্ত, এটা ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি। গুড। টেস্ট কেমন হয়েছে? ভালো ভালো, একদম ঘরোয়া রান্না। ঘরোয়া রান্না, গুড। আজকে আমরাই শুধু দুজন। দুপুরে খেয়ে ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে চলে আসলাম মেলা দেখতে, রাধাকৃষ্ণের রাস মেলা। সাধারণ মেলায় যা থাকে মোটামুটি সবই আছে। নাগরদোলা আছে, প্রচুর খাবারের স্টল দেখলাম, এই ঝুলন মতো সাজানো রয়েছে, আর মণ্ডপটা দারুণ সাজিয়েছে। ওই দেখুন, রাধাকৃষ্ণকে সখীদের প্রদক্ষিণ করা। কোথায় বেরোচ্ছেন সকাল সকাল? মর্নিং ওয়াকে। তো কুয়াশা রয়েছে অনেক। কুয়াশা তো রয়েছে, তাহলে কুয়াশা তো থাকবেই। খেজুরের রস খেতে যাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে আসল কথা, মর্নিং ওয়াক না, খেজুরের রস খেতে যাচ্ছেন। চলুন দেখা যাক। খাবো আর খেজুরের গুড় বানাবো। নিজে থেকে নিজেরা বানাবো, তারপর নিয়ে আসবো। পারি না, খেজুরের রস দারুণ। দিদি আর এক গ্লাস দিন। বন দপ্তরের ইকো ট্যুরিজম সেন্টারটা বেশ ভালোই, ছোটোর ওপরে বেশ সাজানো গোছানো। এদের খাওয়া দাওয়া মোটামুটি ঘরোয়া খাওয়া দাওয়া। তবে আমরা যেই দিন এসেছি এই দিন প্রচুর ভিড় ছিল, রোববার কালকে। আর আজকে কিন্তু একেবারে ফাঁকা, মানে কালকে সেকেন্ড হাফের পর থেকে আমরাই শুধু এখানে রয়েছি। আসতে পারেন। এদের ট্যারিফ আছে 2000 এবং 2500 করে, ডিলাক্স এবং সুপার ডিলাক্স। আমার এই রুমটা 2000 টাকা, জিএসটি নিয়ে 2240 পড়ে। খাওয়া দাওয়া এক্সট্রা থাকবে। ঘোরার মতো যে জিনিস এখানে আছে গড়চুমুকের, সেটা আমি মোটামুটি দেখিয়ে দিলাম সব। একদিনের জন্য ঠিক আছে, এখানে দুদিন আসলে বিরক্ত লাগবে। একটা দিন কাটিয়ে যাবেন হইহুল্লোড় করে, কোনো অসুবিধা নেই। দলবল নিয়ে আসবেন, এই সমস্ত জায়গায় বিশেষ করে দলবল নিয়ে আসলেই ভালো হবে, ভালো মতো সময় কেটে যাবে। সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড বাই। একটা দিন নিজের মতো কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।